السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামিক শরীয়তের আলোকে আপনি সরাসরি এই আয়োজনে অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শাইখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শাইখ, বারাকাল্লাহ। মারহাবান তাইয়িবান, শুকরান। হিয়াকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করবো। যারা এর মধ্যে আমাদেরকে নক করছেন, একটা বিষয় মনে রাখবেন, যারা আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনি যখন আমাদের সাথে কথা বলছেন, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমরা যেতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে ইনশাআল্লাহ শুরু করছি। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক? বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর, জি, এটা প্রথমে কে করছিল? প্রথমে কে তৈরি করছিল এবং কবার সংস্কার হয়েছে? আচ্ছা, এইটাই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে আল-আকসা মসজিদ নিয়ে যে মারামারি কাটাকাটি ইহুদিরা করতেছে, এটা আমরা জানি যে সুলাইমান নবী জিন দিয়ে তৈরি করছিল, জি, কিন্তু তার আগে ইব্রাহিম নবী এটাকে তৈরি করছে। আচ্ছা। এই মসজিদ দুটোর প্রেক্ষাপট এবং কাহিনী সংক্ষেপে বলবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হচ্ছে তীর প্রান্তে 40 বছর যাবত ওরা যে ইহুদিরা ঘুরছে তীর প্রান্তে, এটা তারা কি খাইলো, মান্না সালোয়া খাইলো এবং পোশাক কি করলো, এটার কাহিনীটা বলবেন। এই তিনটে ছোট ছোট প্রশ্ন আপনার কাছে রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে ইতিহাস ভিত্তিক প্রশ্ন এখানে বললে অনেক সময়ের বিষয়। আপনি সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা জানবার চেষ্টা করব, কিন্তু এই বিষয়গুলো তাফসীরগুলোতে সুন্দর করে দেয়া আছে। এই বিষয়গুলো আপনারা এখানে মাসালাগত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বেশি উৎসাহিত করব। প্রিয় দর্শক, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি আলতাফ হোসেন সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আলতাফ সাহেব। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার এলাকায় একটা মসজিদ হচ্ছে, সে একজন এককভাবে তার নিজস্ব ব্যয়ে নিজস্ব অর্থায়নে এই মসজিদটা করছে, কিন্তু আমার জানা মতে তার আয় সম্পূর্ণ অবৈধ এবং অন্যায় পথে। এই অবৈধ অন্যায় পথে উপার্জিত অর্থ দ্বারা নির্মিত মসজিদ সম্বন্ধে ইসলাম কি বলে এবং সেই মসজিদে ইবাদত বন্দেগী করা যাবে কিনা স্পষ্ট করে বলবেন। ধন্যবাদ। আলতাফ সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, শুরু করবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, আপনি প্রথম জানতে চেয়েছেন কাবা শরীফ প্রথম কে নির্মাণ করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, তাকে স্থাপন করা হয়েছে বাক্কায়, মানে হলো মক্কায়, এবং এটা হলো বিশ্বলোকের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। এই কথায় স্পষ্ট যে এটা প্রথম নির্মাণ করা ঘর, আর এই প্রথম এটাকে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। অতএব প্রথম নির্মাণ আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জায়গায় স্থাপন করে দিয়েছেন। এটা নিয়ে একটা কথা আছে যে এখানে স্থাপন করা হয়েছে, আর আরেকটা আছে যে এখানে নির্মাণ করা হয়েছে। না, আসলে আল্লাহর পক্ষ থেকে ঘরটি এখানে উদিয়া লিন-নাস, মানুষের কল্যাণের জন্য রাখা হয়েছে, মানে আগেই স্থাপন করা হয়েছে। 2 নাম্বার হলো যে
এরপরে কতবার পুনর্নির্মাণ? 10 বার অথবা 9 বার পুনর্নির্মাণ হয়েছে। এটা মোহতারাম উপস্থাপক বলেছেন যে ইতিহাস ভিত্তিক এত লম্বা করা যাবে না, সংক্ষেপে এতটুকুন যে এটা পুনর্নির্মাণ হয়েছে বারবার, যেমন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বনু জুরহাম, বনু আমালিকা, কুরাইশ, হাজ্জাজ ইবনে ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা করেছে। অতএব সর্বশেষ এবং প্রথম এই বিষয়গুলো আমরা যেহেতু জানলাম, বাকি ইতিহাস আপনি পড়ে নেবেন। কাবা পুনর্নির্মাণ এ সংক্রান্ত বিষয়ে অনেক জায়গায় লেখা আছে। জি, মসজিদুল আকসার একটু প্রেক্ষাপটটা জানতে চাই। আপনি বলেছেন মসজিদুল আকসা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, না, এটা তৈরি করেছেন সুলাইমান আলাইহিস সালাম। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন, ইবাদত করেছেন, এবং তার পরবর্তী জেনারেশন অনেকেই, যেমন হজরতে ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, এখান থেকে ধারাবাহিকভাবে ইউসুফ আলাইহিস সালাম এবং অন্যান্যরা এখানেই আশেপাশে থেকেছেন, অবস্থান করেছেন। বর্তমান যেটা ফিলিস্তিন, যেটাকে প্যালেস্টাইন বলা হয়, এই কেন্দ্রিক অনেক নবী রাসূলগণ অবস্থান করেছেন, দাওয়াত দিয়েছেন। এখান থেকে কেউ মসজিদে আকসা ইবাদত করেছেন, কেউ আবার ওখান থেকে এসেছেন হেঁটে হেঁটে বাইতুল্লাহ, এখানেও ইবাদত করেছেন। অতএব এটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেননি। এটার ব্যাপারে যে ইতিহাস আপনি জানতে চেয়েছেন, এতটুকুন অন্তত জানলেন যে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে 13 মতান্তরে 15 মতান্তরে 17 মাস মসজিদে আকসাকে কেবলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এরপরে মদিনায় আছে জুল কিবলাতাইন, তার মানে 2 কেবলাওয়ালা একটি মসজিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন, জামাতে ইমামতি করছেন। এই সময় আয়াত নাজিল হয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই ঘুরে বাইতুল্লাহর দিকে অন্য নামাজ পড়লেন, মানে বাকি নামাজ। অতএব এর চেয়ে লম্বা ইতিহাস এখন বলা গেল না দেখে আন্তরিকভাবে শুকরিয়া মোহতারাম। আরেকটা বিষয়, ইহুদিদের একটা বিষয় জানতে চেয়েছিলেন, এমন লম্বা হিস্টোরিক্যাল বিষয়গুলো আমরা, মানে তিহির ময়দানে। হ্যাঁ, এটা হলো যে হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে নিয়ে যখন লোহিত সাগরের সুইচ প্রণালী দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নেয়ামত 12টি রাস্তা পার হয়ে ওপার চলে গেলেন, তখন যেতে যেতে তিহির ময়দান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছিল যে তোমরা এই ফিলিস্তিনে, তখন বনুয়া একটা বড় জাতি ছিল, গোষ্ঠী ছিল, যারা স্বাস্থ্যের দিক থেকে, শক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, সেখানে অবস্থান করো। তখন এই লোকেরা বলেছিল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, তুমি এবং তোমার রব তোমরা যাও যুদ্ধ করতে, আমরা এখানে বসলাম। এই যে কথাটি বলার কারণে মূসা আলাইহিস সালামও কষ্ট পেয়েছেন, আল্লাহ রাগ করেছেন, আর ওরা এখানে যে থাকলো, এই থাকাটায় সারা রাত তারা হাঁটতো, সকালে দেখতো যেখানে সেখানেই। এইভাবে 40টি বছর তাদেরকে এখানে থাকতে হয়েছে। একটি পর্যায়ে মূসা আলাইহিস সালাম যুদ্ধ শেষে ফিরত আসলেন এবং দেখলেন যে এই লোকেরা বিপদে আছে, আবার দোয়া করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া পাঠালেন, ওয়া আনজালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, কোরআনে আছে। তো যাই হোক, আরও এটা লম্বা ইতিহাস, সব এখন বলা গেল না। জি, আমরা আসলে আমাদের যে অনেক দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক, বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলবেন। জি, ট্রাস্ট ব্যাংকে লেখা আছে যে ইসলামিক ব্যাংকিং সেবা, এখন এটা কি সঠিক, আর এটার লাভ কি খাওয়া যাবে? ডাচ ব্যাংক, ডাচ বাংলা ট্রাস্ট ব্যাংক, জি জি, ট্রাস্ট আচ্ছা, ট্রাস্ট ব্যাংক, জি 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 জি, আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা সাবালক ছেলে বা মেয়ে, বড় 24-25 বছর বয়স, এখন উনি যদি ইনকাম করে না কিন্তু বয়স্ক, এখন যদি মা বাবার সাথে সে মা বাবার টাকায় হজে যায়, পরে ইনকাম করার পরে কি তার হজ খরচ হবে নাকি এটাই হয়ে যাবে?
সাবালক হওয়ার পরে বাবা মার টাকায় হজ করলে হজ হবে কিনা, এটাই প্রশ্ন। জি, বাবা মার সাথে সঙ্গী হয়ে গেল, তারপরে যখন সে ইনকাম করবে তখন আবার তার হজ ফরজ হবে কিনা। আচ্ছা ঠিক আছে, সাবালক হওয়ার পরে। জি ধন্যবাদ। আমরা শুনবো। এর আগে একটা প্রশ্ন ছিল মহতারাম, আপনার অবৈধ অর্থ দিয়ে, হারাম পয়সা দিয়ে যদি কেউ মসজিদ, সেটা যদি জানা যায় সেই মসজিদে ইবাদত করা, সেই মসজিদ নির্মাণ ইসলামের ব্যাখ্যা কি রয়েছে? হ্যাঁ, এটা একটা চমৎকার। অনেকেই এমনটি করেন যে ইনকাম করেছেন হারাম, পরবর্তীতে একটা মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এতিমখানা চালালেন। কিছুদিন আগে আমাদের এই যে প্রেক্ষাপট পরিবর্তনের আগে এমন একজন আল্লাহর বান্দাকে পাওয়াও গেছে যে তিনি বলেন, আমি অন্যায়ভাবে ইনকাম করে আমি সেই পয়সা সব তো খাইনি, আমি এটা এতিমখানায় দিয়েছি, আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। এই যে কথাটা, এই কথাটা একটা অদ্ভুতপূর্ণ। প্রথম কথা হলো হারাম তো হারামেই। আল্লাহ বলছেন ফাকুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাও, হারাম খাওয়া যাবে না। 2 নাম্বার হলো হারাম দিয়ে মসজিদ তৈরি করা, এটা আরেকটা হারাম, আরেকটা অন্যায়। তার মানে আপনার ভিতরে ইন্টেনশনটা হলো যে আমি উপার্জন করেছি হারাম, এখন মসজিদ করে এটাকে ঢাকা দিতে চাচ্ছেন না, আপনার নিয়াতের মধ্যেই গণ্ডগোল। অতএব এই নিয়াতে কাজটি যিনি করছেন মস্ত বড় পাপী। 3 নাম্বার যেটা, সেটা হলো ইবাদতের কোনো একটা ঘর তৈরি হয়েছে, সেটা আপনি জানেন না, আমরা জানি না। এমতো অবস্থাতে না জানা মানুষের ইবাদত করতে কোনো বাধা নেই। কিন্তু যিনি স্পষ্টতই জানেন যে তিনি হারাম দিয়েই এই মসজিদটি তৈরি করেছেন, তার নামাজ এখানে হবে না। কারণ মসজিদ সেটা ইবাদতের জায়গা, সেজদা দেওয়ার জায়গা, আল্লাহকে পাওয়ার জায়গা। আর সেই জায়গাটিতে আপনি সেজদা দিচ্ছেন আর মনের ভিতরে আসছে এটা হারাম, এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা, এটা দুর্নীতির টাকা, এটা কালো টাকা, এটা এই পৃথিবীর মানুষের রক্ত চোষার টাকা। এমন টাকা দিয়ে যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, আর ব্যক্তিকেও চিনেন, আর তার যে হালাল টাকা আছে এটা সম্পর্কে আপনি জানেন যে না, হালাল টাকা বলতে তার কিছু নেই, তাহলে এমন মসজিদে জানাশোনা মানুষ ইবাদত করলে ইবাদত হবে না, নামাজ পড়বো না, ভিন্ন জায়গায় যেয়ে নামাজ পড়ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদকে ঘুরিয়ে দিয়েছিলেন। মসজিদ আল্লাহর ঘর ঘুরালেন কেন? করেছিলেন এটা দেরার, তার মানে ষড়যন্ত্রের মসজিদ। ষড়যন্ত্রের জন্য কেউ যদি মসজিদ তৈরি করে আর সেটা যদি রাসূল ঘুরাতে পারেন, তাহলে হারাম টাকা দিয়ে কেউ যদি মসজিদ তৈরি করে, এটাকেও আশেপাশের লোকজনকে নিয়ে প্রশাসনের কাছে বলা এবং এটাকে ঘুরিয়ে সেখানে পবিত্র টাকা দিয়ে একটা পবিত্র মসজিদ তৈরি করা উচিত। মোহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল যে ট্রাস্ট ব্যাংক, জি, যদি কেউ আমানত রাখে, সেই আমানত কি হালাল হবে কিনা? আমি যতটুকু জানি, ট্রাস্ট ব্যাংকে আমি অনেক দিন পর্যন্ত শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান থাকা অবস্থাতে দেখেছি, তারা প্রথমে ছিল 5টি, পরবর্তীতে আরও অ্যাপ্লিকেশন করে মোট 15টি উইংস আছে তাদের ইসলামিক, শরিয়া ভিত্তিক। হ্যাঁ, শরিয়া ভিত্তিক। এই 15টির পাশাপাশি এটা সিদ্ধান্ত আছে যে সমস্ত ব্রাঞ্চে একটি করে ডেস্ক থাকবে, সেই ডেস্কে শরিয়া ভিত্তিক লেনদেন যারা করতে চায় তাদের জন্য ব্যবস্থা করা হবে। এমনটি এখনও পর্যন্ত বহাল আছে এবং এই ব্যাংকটি একটি ভালো ব্যাংক। এই শরিয়া পদ্ধতিতে ডেস্ক আছে, ওই ডেস্কে আপনি শরিয়া লেনদেন করবেন, এটাই যেহেতু বহাল আছে, আপনি সে পদ্ধতিতে করতে চাইলে করতে পারবেন। দুটা পদ্ধতি ওখানে আছে, দুটোই আছে, হ্যাঁ, কনভেনশনাল আছে, শরিয়া আছে, দুটোই আছে। সেখানে আপনি নিশ্চিত হতে হবে যে আপনার যে শরিয়া সম্মতটা সেটা কি শরিয়া ভিত্তিকে রাখা আছে কিনা। যদি রাখেন তাহলে সেটা হালাল, আপনি ভোগ করতে পারবেন। সাবালক কোনো ব্যক্তি যদি বাবা মার সাথে বা কোনোভাবে হজ করেন, তার কি পরবর্তীতে আর হজ করা লাগবে? ফরজ হজকে আদায় হবে? সে মা বাবার সাথে করুক অথবা যে কোনো পদ্ধতিতে করুক, যেহেতু সে প্রাপ্তবয়স্ক, তার হজ হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল। পরবর্তীতে যত হজ তিনি করবেন বা করতে পারেন সেগুলো হবে নফল। চমৎকার। আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন। জি জি, আমার দুটো প্রশ্ন। একটা হলো যে মুসলিম বইতে রুকুতে সেজদা এবং দোয়া মাসুরার পরে কিছু দোয়া দেয়া আছে, এইগুলো কি ফরজ, নফল, সুন্নত, তারপর ওয়াজিব সকল নামাজে পড়া যাবে? আর আরেকটা প্রশ্ন হলো রব্বানা আতিনা, তারপর রব্বানা হাবলানা, এই দোয়াগুলো সেজদায় পড়া যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। জি
জি, আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, মানে হলো আপনি সুন্নাহ দোয়াগুলো যে কোনো নামাজের পরে পড়তে পারবেন কি না? হ্যাঁ, পারবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা হলো এমন, তিনি ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে নিজেও বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং পুরো মসজিদের মধ্যে একটি আস্তাগফিরুল্লাহর আওয়াজ হয়ে যেত। এটা সাহাবায়ে কেরামের প্র্যাকটিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস। আপনি সেভাবেই করুন। বাকি যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো যে কোনো সলাতের পরে আদায় করতে কোনো মানা নেই। জি, আমরা পরবর্তী প্রশ্ন, রব্বানা দিয়ে যে দোয়াগুলো, এগুলো কি সেজদায় বলা যাবে? এই দোয়াগুলো ফরজ সালাতের সেজদার মধ্যে না। আপনি নফল নামাজ যখন পড়ছেন তখন আপনি এই জাতীয় দোয়া আরও যত পারেন তত পড়ুন। এখানে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জাতীয় তাসবিহগুলো পাঠ করা যাবে। আহসান, মাশাআল্লাহ। আমরা যাবো প্রশ্ন, যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন, কি প্রশ্ন? আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলুন বলুন। কাবা তাওয়াফ করার সময় আমরা মহিলারা দিনে কয়েকবার তাওয়াফ করি, কারণ আমাদের ইহরামের কাপড়ের কোনো নির্ধারণ নেই। তাই আমরা মহিলারা যে কয়েকবার দিনে তাওয়াফ করি, এতে কি আমাদের কোনো গুনাহ হবে? আচ্ছা, আপনারা ভালো সুযোগ পেয়েছেন। জি, বলুন পরবর্তী প্রশ্ন। তার পরে যে কোনো দোয়া যে কোনো পরিমাণে পড়া যাবে কিনা, নাকি কোনো দোয়া নির্দিষ্ট আছে? কিসের পরে? আসর সালাতের পরে। আসর, ও, আসরের পরে। যে কোনো দোয়া যে কোনো পরিমাণে করা যাবে কিনা, নাকি কোনো দোয়া নির্দিষ্ট আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মোহতারাম, মহিলারা তো বিশাল সুযোগ, তাদের তো এহরামের কোনো বালাই নাই। সৌদি আরবের যে রেস্ট্রিকশন সেটা তাদের মধ্যে তারা পড়েন না, কিন্তু এই সুযোগটা তারা বহুবার তাওয়াফ করেন। যেহেতু সুযোগ আছে, তাদের সেরকম কোনো ইহরাম বাধ্যকতা নাই, তারা যদি তাওয়াফ করেনি সেক্ষেত্রে কোনো অন্যায় হবে কিনা। এমনিতেও আপনি শুধু কেবল ওমরার জন্য এহরাম দরকার, হজ্জের জন্য এহরাম দরকার। বাকি আপনি আরও যে অতিরিক্ত তাওয়াফগুলো করবেন সেটা একবার, 5 বার, 10 বার, 50 বারও করতে পারেন। তাওয়াফ যত করা হয় তত বেশি সওয়াব, তাতে আপনার ইহরাম লাগবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়, আপনি কয়েকবার তাওয়াফ করতে যাচ্ছেন, এটা ভালো, কোনো অসুবিধার কিছু নেই। এবং বারবার তাওয়াফ করা মানে আল্লাহর কাছেই থাকা, আল্লাহর ঘরের পাশে থাকা, আল্লাহর ঘরকে বেশি দেখা, এটাও সওয়াব। না, সৌদি আরবে যে একটা রেস্ট্রিকশন আছে না, যে ওমরার হাজি ছাড়া মানে তাওয়াফটা করা যাবে না, তাওয়াফটা করা যাবে না। সেক্ষেত্রে পুরুষরা তো সাদা কাপড় পরে, মানে এহরামে কাপড় পরাটা তাদের বোঝা যায় তিনি ওমরার লোক, তাই না? এমনি সাধারণ লোকরা তো ওই তাওয়াফটা মাতাফে করতে পারেন না, রেস্ট্রিকশন আছে, সেটা করোনার পর থেকে নিয়ে চলতেছে। কিন্তু মহিলাদের তো এই জাতীয় কোনো কাপড়ের কোনো আপনাদের রেস্ট্রিকশন নাই। আপনার ইহরামের দরকারও নেই, আপনি যত পারেন করেন, তাতে কোনো অসুবিধা নেই। এই সুযোগে এটা শুধুমাত্র পুরুষরাই এই ইয়াতে পড়ে গেছেন, মহিলাদের যেহেতু নাই, আপনি সুযোগটা নিয়ে করতেই পারেন, সমস্যা নেই, আশা করা যায় ইনশাআল্লাহ। কারণ এই তাওয়াফটা তার একটা অধিকার, এটা অধিকার। রেস্ট্রিকশনকারীরা এটা তখন করা হয়েছিল, এখন এটাকে রেখে দেওয়া ঠিক না। এটা আসলে খুলে দেওয়া উচিত, এটা মুক্ত করে দেওয়া উচিত। এটা মানুষকে এই আবেগ নিয়ে আটকে রাখা ঠিক না। মোহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল আসরের পর কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা? না, যে কোনো দোয়াই বলা যাবে। যে কোনো দোয়া আপনি সলাতুল আসরের পর থেকে আপনি যত ইচ্ছে তত, কেন সারা দিনে আপনি যত ইচ্ছে তত তাসবিহ তাহলিলের ভিতরে আমরা থাকব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। জি জি, আমরা প্রশ্নে যাব। আবার দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুমিনুল সাহেব বলুন। জি, আমি বলছিলাম সমাজে যারা খুনি, সন্ত্রাসী, ফ্যাসিবাদ, তাদের পক্ষে অনেক আলিম দোয়া করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। এই সমস্ত আলিম হচ্ছে ভারতের দালাল। এই ব্যবসায়ী আলিমদের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে, যাতে খুনিদের পক্ষে কেউ দোয়া না করে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের প্রতিবাদী মুমিনুল হক সাহেব যে প্রশ্ন বললেন। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রশ্নের তেমন প্রশ্নও হয়নি, আবার প্রশ্নের জবাব আপনিই দিয়ে দিলেন। আর খুনি, সন্ত্রাসী, অন্যায়কারী, ক্রিমিনাল
ক্রাইমে যারা যুক্ত আছে এমন মানুষকে দোয়া করলেই কি সে জান্নাতে চলে যাবে? এত সহজ? প্রথমে তার এই পাপটাকে ছেড়ে দিতে হবে, খালেস তওবা পড়তে হবে। আলেমদের উচিত তাদের ব্যাপারে এই কথা বলা যে আপনি তওবা পড়ুন, যত পাপের কাজ করেছেন সবটা থেকে আল্লাহর কাছে। 2 নাম্বার হলো যত পাপ কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করেছেন, এই হারাম অর্থ সব সওয়াবের নিয়াত ছাড়া আজকে বন্যা দুর্গত আরও যে সমস্ত গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে সওয়াবের আশা ছাড়া বিলিয়ে দিন। আর আমার জানা মতে এখনকার আলেম যারা আছেন তারা এই জাতীয় খুনিদের ব্যাপারে দোয়া করে না, করার কোনো সুযোগও নাই আসলে। আর দোয়া করলে যে মানে সেটা কবুল হবে দোয়া করতে পারেন আপনি, কিন্তু দোয়া কবুলের মালিক তো আল্লাহ। আল্লাহ তো সবকিছু জানেন, সবকিছু দেখছেন, সুতরাং দোয়া করলে যে কবুল হয়ে যাবে, তিনি মাপ পেয়ে যাবেন, এত সোজা না। ওই আলেমরা এখন দোয়া করলে অন্যরা তাদেরকে লাইনের মধ্যে সাইজ করে দিবে। আল্লাহ হেফাজত করুন। জি, আমরা যাবো প্রশ্নে। পরবর্তী দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। কি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ফরিদ বরিশাল থেকে বলছিলাম। 4টা প্রশ্ন আছে আমার। জি বলবেন, খুব দ্রুত ফরিদ সাহেব। আমার প্রশ্ন হইল, কবরের আযাব তো শুধু বদকারদের জন্য, তার আযাব কি কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে? আচ্ছা। বদ আমল কম বেশি উভয়ের একই শাস্তি কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, হজরের সুন্নাত হজরের মাঝখানে, হজরের যে সুন্নাতে ফরজের মাঝখানে যে কোনো ওয়াক্তের একাধিক উমরি কাজা নামাজ পড়া যাবে কিনা? তৃতীয় নাম্বার হলো যে কসরের নামাজ কি বাসা হতে বের হওয়া শুরু হবে নাকি লঞ্চ ছাড়ার পর হতে? এবং সুন্নাতের ভেতরের নামাজ কিভাবে পড়ব, কাজা পড়তে হবে কিনা? খবর হইলো বরিশাল থেকে ঢাকা লঞ্চ যোগে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। 4 নাম্বার আরেকটা প্রশ্ন হুজুর। আচ্ছা, একটা জি বলুন। মসজিদে জামাত হওয়ার পরে দ্বিতীয় জামাতে ইকামত লাগবে কিনা এবং দ্বিতীয় জামাতে মিম্বারের কোন পাশে দাঁড়াতে হবে? ইকামত। ঠিক আছে, ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা মিম্বারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম জি ফরিদ সাহেব, কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলবে, এই যে কথাটি, প্রথমত আমলটা তার কেমন এটার উপরে নির্ভর করবে। তার মানে হলো তিনি যদি এমন কোনো বদ আমল করে থাকেন যে তার শাস্তি হবে, এটা উদাহরণ দিচ্ছি, শাস্তি হবে 10 বছর, তা 10 বছর পরে ওই কবরের ভিতরেই তার জন্য শান্তি নাজিল হয়ে যাবে। কারো 20 বছর, 40 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর। এটা যেমন দুনিয়াতে আমরা জেলখানাগুলির ভিতরে শাস্তির যে বিধান শুনে থাকি, সাজা দিবে। জজ সাহেব বলেছেন যে ওনার 2 বছরের কারাদণ্ড, আর একজনের বলে যাবজ্জীবন কারাদণ্ড। এটা থেকে আপনার ওখানকার বিষয়টা অনুমান করতে হবে যে ওখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পাপ করেছে যে পরিমাণ, শাস্তি হবে সে পরিমাণ। যদি এই শাস্তি পেতে পেতে হঠাৎ করে হাসর হয়ে যায় তাহলে পরে শাস্তি তার বাকি থেকে গেল, তাহলে পরবর্তীতে শাস্তি হবে জাহান্নামের ভিতরে চেয়ে। আবার যদি এমন হয় 2 বছর 5 বছর পরে সন্তান দোয়া করেছেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউলা, নেক সন্তান দোয়া করেছেন, দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে যে কোনো সময় আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন। অতএব কিয়ামত পর্যন্তই হবে নাকি আরও বেশি হবে না আরও কয়টার সময় শেষ হয়ে যাবে এটা আমরা কেউ জানি না। ওনার পাপের উপরে এবং পরবর্তীতে নেক আমল কি যে যুক্ত হচ্ছে এর উপরে নির্ভর করে। জি, তারপর প্রশ্ন হচ্ছে যে সুন্নত ফরজের মাঝে উমরি কাজা পড়া যাবে কিনা? বিষয়টি ফজরক্তের সলাতের ব্যাপারে না, অন্য কোনো সলাতের ব্যাপারেও না, উমরি কাজার বিষয়টায় আগে আপনি পরিষ্কার ধারণার মধ্যে থাকুন। আমরা এখান থেকে অনেকবার বলছি উমরি কাজা বলতে কিছু নেই। এটা সৌদি আরবের মরহুম শেখ বিন বাজ গ্রান্ট মুফতি ছিলেন, উনি স্পষ্টতই বলেছেন আসলে কোনো উমরি কাজা নেই। এবং এ সংক্রান্ত বিষয়ে হাদিস আছে অনেক। কি আছে যে যদি তার 5 ওয়াক্ত সালাত ছুটে যায় অথবা কয়েকটা নামাজ ছুটে গেছে, এগুলো তার মনে রাখা সম্ভব, তাহলে এগুলো ধারাবাহিকভাবে তিনি আদায় করবেন। জীবন ভরে নামাজ পড়েননি, এগুলোর কোনো হিসাব নেই, আজ তিনি বুঝতে পেরেছেন, আক্ষেপ আফসোসে পড়ে গেছেন, এখনই খালেস তাওবা পড়বেন, এরপরে
আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন ভবিষ্যতের জিন্দেগিতে আর একটি নামাজও আমি ছেড়ে দিব না, অতীতে যা করেছি মাফ করে দাও। হতে পারে এই খালেস তাওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হ্যাঁ, নফল নামাজ বেশি করে পড়তে থাকুন, যত বেশি এখন আপনি যুক্ত করতে পারেন আপনার নেক আমলের সাথে নফল নফল নফল। জি, চমৎকার। কারণ এত যদি পেছনে নামাজে পড়তে থাকেন, সামনে নামাজ পড়ার ক্ষেত্রে তার একটা অলসতা বা একটা অন্যরকম ভাবনা আসতে পারে। পাশাপাশি এটাও হতে পারে জি, জি, জি। যে উনি হিসাব করতেছেন, ওনার 500 নামাজ ছুটে গেছে, এখন 10টা নামাজ পড়ার পরে মারা গেছেন, তাহলে ওগুলোর কি হবে? কি হবে? এই জন্য মানে ইসলামিয়া তো কঠিন কিছু না, আল্লাহ কোনো চাপিয়ে দেন না, আল্লাহ পাক ক্ষমা চাইতে হবে, সামনে যেন না ছুটে। কিন্তু নামাজ শুধুমাত্র যে কারণগুলো ছুটে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওজর রয়েছে, সেগুলি ছাড়া তো নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কসর আসলে কখন থেকে শুরু করবেন? লঞ্চে যেহেতু আপনি বরিশাল থেকে ঢাকায় আসতেছেন, আবার ঢাকা থেকে বরিশাল, হ্যাঁ আবার ঢাকা থেকে যাবেন, এবার শুধু আশাটাই ধরি, লঞ্চে আপনি উঠার পরে আপনার বাড়িঘর এলাকা দেখতে পাচ্ছেন না, তাহলেই আপনি মুসাফির হয়ে গেলেন। এখন থেকে ঢাকায় পৌঁছা, আবার ঢাকা থেকে বাসায় পৌঁছা, অথবা 15 দিনের কম সময় পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কোনো বন্ধু আত্মীয় স্বজনের বাসায়, তাহলে এই সময়টায় পুরাটাই কসর। কসর পড়বেন হলো জোহর, আসর, এশা, এই 3 নামাজের ফরজ নামাজ 2 রাকাত, 4 রাকাতের জায়গায়, বাস। এভাবে আপনি যে লঞ্চের কথা বললেন, উঠেন তারপরে ওয়েতের পড়তে হবে কিনা, হ্যাঁ ওয়েতের নামাজ পড়তে হবে। এশা 2 রাকাত পড়লেন আর ওতের 3 রাকাত পড়লেন, হয়ে গেল। পরবর্তীতে ফজরের সালাত তো 2 রাকাতই, অতএব 2 রাকাতই পড়বেন, সুন্নাত পড়া লাগবে না। সুন্নত বেতরের কাজা কিভাবে পড়বেন? সুন্নতের কাজা নেই, ওয়েতেরের কাজা। আপনি যদি সময় মতো ওয়েতের না পড়তে পারলেন, পড়তেছেন সূর্য ওঠার পরে, তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, 3 রাকাত না, 1 রাকাতও না, 4 রাকাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুনির্দিষ্ট ওয়েতেরের সময়ই তিনি 3 রাকাত ওয়েতের পড়েছেন। যখন এই সময়টা চলে গেল, যখন কোনো একটা ইজা ফাতার শর্ত ফাতাল মাশরুত, কোনো একটা শর্ত যখন চলে যায়, মাশরুতটাও চলে যায়, ওই সময়ে 3 রাকাত। এখন দিনের বেলা নামাজ হবে 2 রাকাত 2 রাকাত করে, এখানে 4 রাকাত পড়বেন। জি, মসজিদে জামাত শেষ হওয়ার পর দ্বিতীয় জামাত যখন পড়বেন কেউ, সেই ক্ষেত্রে কি তার ইকামত লাগবে? হ্যাঁ, জামাত করলেই একামত লাগবে, যেখানেই জামাত হবে সেখানেই একামত হবে, এই লক্ষ্যেও হাদিস আছে, অতএব একামত লাগবে। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, দ্বিতীয় জামাতে আপনি বলছেন যে মেম্বারের কোন পাশে দাঁড়াবেন, এটা আসলে মেম্বার না, ইমাম সাহেব যেই জায়নামাজে দাঁড়ান, সেই জায়নামাজ যদি মেহরাবের ভিতরে থাকে বা মেহরাব যুক্ত হয়ে মসজিদে থাকে, তাহলে এটা থেকে একটু নড়ে চড়ে যেখানেই সুযোগ থাকে, এখানে একজন ইমাম দাঁড়িয়ে গেল, বাকিরা মুক্তাদি, একজন পিছনে, এরপরে ডানে বামে করে 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 যত ইচ্ছা তত হতে পারে, একামত দেবেন। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো সালাতের আবিধানিক পদ্ধতি, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমি খুব আকুতি করতাম যে আল্লাহ, আমার উপরে হজ ফরজ হয় নাই, কিন্তু খুব আকুতি জানাইতাম যে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগে অন্তত ওই কাবা দর্শন করার তৌফিক দিও। আমার এই আকুতি শুনে আমার এক জ্ঞাতি ভাই, রক্তের কোনো সম্পর্ক ভাই না, উনি আমাকে বাসায় 50,000 টাকা নিয়ে আসছেন, এসে বললেন ভাই আপনি এই টাকা দিয়ে উমরা করিয়া আসেন, যে বলা পারেন এই সময় দিবেন, না পারলে না দিবেন। আমি ওই টাকা দিয়ে এবং কিছু নিজের কাছ থেকে লাগে উমরা করিয়া আসি, এতে করে কি আমার কোনো অন্যায় হয়েছে? পরবর্তী টাইমে আমি অবশ্য উমরা করে আসি এবং ওনার টাকাটা তৎক্ষণাৎ জমি বিক্রি করে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, শুনলেন সালাতের আবিধানিক অর্থ। সালাত শব্দটির আবিধানিক 1 নাম্বার হলো হারাকা, মানে নড়াচড়া করা। যেহেতু নামাজের মধ্যে আমরা রুকুতে যাই, সেজদায় যাই, মুভমেন্ট, নড়াচড়া হয়, এটা একটি অর্থ
ঠিক আছে। 2 নাম্বার হলো সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া, তার মানে নামাজটা পুরাই কিন্তু দোয়া। সলাতের আবিধানিক অর্থ হলো কোনো একটি বস্তুকে শক্ত করা। তাহলে এটা আসলে আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে ইমানকে মজবুত করে আল্লাহ সুবহানাহু তাআলার দিকেই সম্পূর্ণ রুজু হয়ে থাকি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে তুমি না পেলেও তিনি অবশ্যই তোমাকে দেখেন, এই কথাটা মনে করে সলাত আদায় করা। আবার সলাতের আর একটি অর্থ হলো যে আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে কিছু চাওয়া। এরকম আরও অনেকগুলো অর্থ আছে। আমরা সলাত বাংলায় বলি নামাজ, আর উর্দুতে হলো ওই একইভাবে নামাজ, আর আরবিতে হলো সলাত, আর ইংরেজিতে হলো প্রেয়ার। জি, সালাত আরেকটা অর্থ আমরা এভাবে যে সালাত মিয়ারাজুল মুমিন যদি বলি, সেক্ষেত্রে তো সালাত একটা দর্শন, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার, কথা বলার, আল্লাহর কাছে আনুগত্য হওয়া, আল্লাহর কাছে যাওয়ার, তাই না? আবিধানিক অর্থ চাইছে আছে না? পারিভাষিক অর্থ তো এগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। জি মোহতারাম, কেউ অর্থ দিল ওমরা করার জন্য, মাশাআল্লাহ, সেই অর্থ যদি ওমরা করে আসি, এটা কি ঠিক আছে কিনা? জি ভাই, আপনি কাজটি ঠিক করেছেন, কিন্তু প্রশ্ন করার সময় আপনি বলেছিলেন যে আপনার ভিতরে একটা আকুতি হজ করার জন্য। যদি ব্যাপারটি এমন হয় যে আপনি হজ্জের জন্যই নিয়াত করেছেন, আর ওই ভদ্রলোক টাকা দিয়েছেন হজ্জের জন্যই, তাহলে আপনাকে করতে হবে হজ। আর যদি আপনি নিয়াত করেন শুধু বাইতুল্লাহ জিয়ারাত করা, সেটা ওমরা হতে পারে, বা যে কোনো পদ্ধতিতে আপনি বাইতুল্লাহকে দেখতে চাচ্ছেন, তাহলে আপনি ওমরা করেছেন। উনিও যদি ওমরার জন্যই টাকা দিয়ে থাকেন, তাহলে পরে এটা ঠিক আছে। এবার পারপাস কোনটা? আপনার নিয়াত যদি হজ, টাকাও আসছে হজ, তাহলে আপনার হজ করার জন্য সেই আকুতি এখনও জারি রাখুন, আল্লাহ যেন আপনাকে হজ করার তৌফিক দান করেন। আর যদি বললাম ওমরার বিষয়টা, হ্যাঁ, সেটা আপনার জিয়ারা হয়ে গেলে সেই জিয়ারাটা হয়েছে, উনিও টাকা দিয়েছেন ওমরার জন্য, আপনিও ওমরা করে এসছেন, এখন আবার আস্তে আস্তে ওনার টাকা ওনাকে ফেরত দিচ্ছেন, এই সবটাই ঠিক আছে, কোনো সমস্যাই। আমরা প্রশ্ন নেব। যে দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার কি প্রশ্ন ছিল যে ফজরের খেলাতে কোন সূরাগুলো পড়া উত্তম? আর আমার আরো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আমি হচ্ছি মানে বরিশালে থাকি, আমি একজন শিক্ষক, তো আমার মায়ের বাসায় থাকি, আমি থেকে চাকরি করি। তো আমার ঢাকায় একটা বাসা আছে, ভাড়া বাসা, ওখানে আমি আসি প্রতি সপ্তাহে, আমার হাজবেন্ড এখানে থাকেন। তো এখানে আসলে তো মাঝে মাঝে 15 দিনের কম থাকি, কখনো 15 দিনের বেশি থাকি। তো আমাকে একজন আলেম বলেছিলেন যে 2 জায়গাতেই আমার কোনো নামাজ পড়তে হবে। এখন এই ক্ষেত্রে আমার নামাজের বিধানটা কি হবে? বরিশাল আপনার মার বাসা? জি হ্যাঁ, বাবার বাড়ি আমার। বাবার বাড়ি, আমি ওখানেই থাকি। আর ঢাকা হচ্ছে আপনার? আমার হাজবেন্ড থাকে ভাড়া বাসা, আমাদের ভাড়া বাসা। ঠিক আছে, ঠিক আছে। পার্মানেন্ট বাসা। আরেকটা প্রশ্ন আছে আমার, আমার মা আরো 10 বছর আগে ক্যান্সার আক্রান্ত হন। তো হওয়ার পরে তখন সে নিয়ত করে এরকম যে আমি যদি কোনো রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই টাইপের ট্রিটমেন্ট ছাড়া ভালো হয়ে যায়, তাহলে আমি এটা হজ করে আসবো। তো আমার মা ভালো হয়ে যান, আলহামদুলিল্লাহ। তারপর সে হজ করেও আসছেন, কিন্তু এতে কি আমার মায়ের ফরজ হজ আদায় হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হলে হজ করবেন। ঠিক আছে, আমরা শুনবো তার ফরজ হজ আদায় হলো কিনা। ধন্যবাদ। জি শুনুন। জি মোহতারাম। জি, ফজরের সলাতে কোন সূরা পড়া উত্তম? যে সূরাগুলো আপনার পড়তে সহজ। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকেই পড়ো। কি পরিমাণ? 60 থেকে 80 আয়াত, 100 আয়াত। তার মানে আপনি একটু আগেভাগেই যদি শুরু করেন, তাহলে এই আয়াতগুলো পড়তে পারবেন। সেক্ষেত্রে আমরা এইভাবে যদি বলি যে সূরা নাবা থেকে শুরু করে শেষের দিকের যতগুলো সূরা আছে, ছোট ছোট আয়াত, পড়তেও সুবিধা, আবার হলো যে আপনার মুখস্থ করাও মনে হয় সহজ। হ্যাঁ, তারপরে যদি সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, সেক্ষেত্রে ওই যে পর্বত বরিশাল ঢাকা, এই যে তার অবস্থান, পূর্ণ নামাজ, হ্যাঁ, আপনার মায়ের বাসা, বাবার বাসা, এটাও একটা আপনার পার্মানেন্ট ঠিকানা। আপনার হাজবেন্ড ভাড়া বাসায় থাকলেও এটাও তার একটা ঠিকানা। এরকম
ঠিকানায় যদি পৌঁছে যান তাহলে পুরো নামাজ, আর মাঝপথে যে নামাজ আদায় করবেন কসর। আসতে যেতে পথে তিনি কসর করবেন। মা অসুস্থ ছিল, তখন নিয়তের কারণে হজ করেছেন, এই হজ কি তার ফরজ হজ হিসেবে আদায় হবে? যে কোনো পদ্ধতিতে আপনি যদি হজ করে ফেলেন তাহলে হজ ফরজ আদায় হয়ে গেল, পরবর্তীতে আপনি যত হজ করবেন নফল। আহসান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ বানভাসী মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদের প্রতি সাহায্য করুন। সময় শেষ হয়ে গেল। আমাদের মধ্যে অনেকেই যারা আমাদের এই প্রচার অনেকে দেখতে পাচ্ছেন না, আমাদের এই বন্যায় আক্রান্ত, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। সবাই আমরা দোয়া করব এবং সকলের সাধ্যমতো আমরা সকলের সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যা আজকে শুনলাম এই কোরআন সুন্নাহর আলোকে তা আমল করার তৌফিক আমরা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।